নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুর সোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভাদ্র মাসে শুক্লপক্ষে পার্শ্ব পরিবর্তন একাদশী ব্রত কথা। চলুন বন্ধুরা জানা যাক। 17ই ভাদ্র বুধবার নিষ্কাম মতে এবং গোস্বামী মতে পার্শ্ব পরিবর্তন একাদশী। এই একাদশীর কথা পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভাদ্র মাসে শুক্লপক্ষে একাদশী মাহাত্ম্য কী? স্বর্গ এমনকি মুখ্য প্রদায়নী, সর্বপাপ হারিণী, মহাপুণ্যবতী, যিনি এই তিথিতে ভক্তি সহকারে বামন দেবের পুজো করেন, তিনি ত্রিভুবনের পূজ্য হন। পদ্ম পুষ্প দ্বারা বিষ্ণুর সেবা পূজা করলে অন্তিমে বিষ্ণুলোকে গতি হয় সেই ভক্তের। এই একাদশী তিথিতে সায়িত শ্রীহরি ভগবান পার্শ্ব পরিবর্তন করেন, সেই জন্য এই তিথির নাম পার্শ্ব পরিবর্তন একাদশী এবং মহাপাপ নাশিনী। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন, হে অচ্যুত, আপনি কি প্রকারে 4 মাস শয়নে থাকেন? কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন? আপনার শয়ন অবস্থা মানবগণের বিধিমতো কি কর্ম করা উচিত? আর কি কারণে দানবরাজ বলিকে বন্দী করলেন? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলিদেব, বলি, রাজা বলি, সে আমার পরম ভক্ত, অতি ভক্তি ভরে আমার পূজা করত। সকল বিপ্রের পুজো করে বহু দান করতেন। আমাকে তুষ্ট করবার জন্যে বহু যজ্ঞও করেছিলেন, কিন্তু ইন্দ্রদেবের প্রতিহিংসার জন্যে সে সকল দেবতাগণকে পরাজিত করেছিল। তাতে ইন্দ্রদেব আমার শরণাপন্ন হলেন। আমি তখন তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বললাম, পিতা কশ্যপকে এবং মাতা অদিতিকে রূপে অঙ্গীকার রূপে ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলির যজ্ঞস্থলে উপস্থিত হয়ে 3 পাদ ভূমি ভিক্ষা চাইলাম। তখন বলি এই তুচ্ছ বস্তু থেকে শ্রেষ্ঠ বস্তু চাইবার জন্য অনুরোধ করলেন। আমি অধিক কিছু গ্রহণ করতে অস্বীকার করলাম এবং রাজা বলিকে আমি 3 পাদ ভূমি দান করতে আমাকে ইচ্ছুক প্রকাশ করলেন। তার গুরু শুক্রাচার্য তাকে নিষেধ করলেন, কিন্তু সত্যশ্রয় বলি গুরুর আজ্ঞা লঙ্ঘন করে আমাকে 3 পাদ ভূমি দান করতে সংকল্প করলেন। তখন আমার বামন দেহটা বিশাল আকারে বর্ধিত হয়ে 1 পাদ উপর দিকে ঊর্ধ্বলোকে, অন্য পাদ নিম্ন নিচের দিকে সপ্ততলে অধিকার করে 3য় পাদ স্থান চাইলাম। তো 3য় পাটা কোথায় রাখবো রাজা বলির কাছে জিজ্ঞাসা করলাম। তখন রাজা বলি মহাভাগ্যবান বলি তার মস্তকে কি দান করে দিলেন। তখন আমি তার মস্তকে চরণ রেখে বললাম, আমি তোমাকে নিকটে সর্বক্ষণই থাকব। ভাদ্র মাসের শুক্লপক্ষে এই একাদশী তিথিতে ভগবান বামন দেবের এক মূর্তি বলির আশ্রমে স্থাপিত হলো, আর অনন্ত নাগের উপর আমার 2য় মূর্তি শায়িত রয়েছে। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস আমি নিদ্রায় ঘুমন্ত অবস্থায় থাকি। এই 4 মাস আমার ভক্তগণ যদি ব্রত বর্জিত থাকে, জীবিত অবস্থায় সে মূর্খ মৃতের সমান হয়। এই একাদশী ব্রত পালনে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় এবং পরম মঙ্গল এই পার্শ্ব একাদশী পাঠ বা শ্রবণে বাজপেয় যজ্ঞ ফল লাভ করা যায়। বন্ধুরা, এই ছিল আমাদের ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব পরিবর্তন একাদশী ব্রত কথা বা মাহাত্ম্য। অবশ্যই বন্ধুরা এই দিন বেশি বেশি হরির নাম করবেন। প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে বা সূর্য ওঠার আগে স্নান সেরে নেবেন, বেশি বেশি হরির নাম জপ করবেন, তুলসী মহারানীর চরণে জল নিবেদন করবেন এবং রাধারানী শ্রীকৃষ্ণের সেবা পুজো করবেন। বন্ধুরা, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল।